ঝাল খেয়ে নিজের মাথা হাত রাখছে কৃষ্ণপদ দেবনাথ। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা কেমন কাটালাম তা তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটি বানালাম। আসলে আজকে ছিল আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা চমৎকার উৎসব, যা হচ্ছে রথযাত্রা উৎসব। আমার নিজ গ্রামের রথযাত্রা উৎসবে কেমন আনন্দে কাটালাম সারাদিন, তাই তোমাদের দেখাচ্ছি। রেগুলার ব্লগ সময়ের অভাবে দিতে পারি না, তবে যেহেতু ঘোরাঘুরি পছন্দ করি এবং আমার স্মৃতিচারণে আমি অনেক আনন্দ পাই, তাই আমি এই আনন্দের মুহূর্তটা তোমাদের সবার সাথে ভাগাভাগি করে নিতে চাই। আজকে আমরা যখন রথ নিয়ে বের হলাম তখন প্রায় বিকাল 4টা, আর ফিরলাম সন্ধ্যার ঠিক আগে। রথ নিয়ে কেন বের হয় বা এই উৎসবের তাৎপর্য কি, অনেকেই হয়তো বিষয়টা জানেন, আবার অনেকেই জানেন না। কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। জগন্নাথ হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই পালন করা হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। কেউ কেউ বলে থাকেন দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় ছিল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রী রামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় লোকশিক্ষা হয়ে থাকে। রথযাত্রা 2টি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন বা অতিবাহন করা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস। এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত। যেমন জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং নাথ হচ্ছে প্রভু। অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা, অর্থাৎ প্রভু। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এইসব উৎসবগুলো আমার দৃষ্টিতে চমৎকার মনে হয়, কারণ এসব উৎসবের কারণেই একটা মিলন মেলা তৈরি হয়। যাদের সাথে অনেক অনেক দিন দেখা হয় না, তাদের সাথেও এই সুবাদে দেখা হয়ে যায়। আমরা সকলে মিলে রথের দড়ি টানতে টানতে অনেকক্ষণ নাচানাচি করলাম। মনে হলো দুর্গাপূজার ভাসানের নাচের কথা। এই যে আনন্দ হলো, গ্রামের সকলে মিলে আনন্দে হৈ হৈ করে নাচতে থাকলো,
মঙ্গল শুভযাত্রা বের হলো, সবাই সবার দৈন্যতা ভুলে গিয়ে একসাথে কিছু সময় ছিল। এই সৌন্দর্যটাই মূলত সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে রথযাত্রায় প্রসাদ হিসেবে খিচুড়ি খেলাম। উফ, অনেকদিন পর খিচুড়ি খেয়েও দারুণ লাগলো। তারপর যে কথা না বললেই নয়, আমি আচার দেখলে লোভ সামলাতে পারি না। রথে এক জায়গায় আচার বিক্রি হচ্ছিল, আমিও কাননকে নিয়ে আচার খেতে গেলাম। তারপর আমার এই অবস্থা। রথ দেখতে এলে কখনো কলা বেচবেন না, নয়তো এরকমই বিপদে পড়তে হবে। তারপর আজকের মতো রথযাত্রা কার্যক্রম শেষ করে উত্তমের সাথে দেখা হলো। সে বলল আমার সাথে ছবি উঠবে। ব্যাস, ছবি টবি উঠলাম, তারপর বাড়ি ফিরে এলাম।